রাস্তাটা এখন আমার দৌড়ে পার করতে হবে, ভয় লাগতেছে, অনেক গরম। দেখো সব মানুষের কিছুই হইতেছে না, কত ইজিলি হাইটা যাচ্ছে। আমার পা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে, দৌড় দিয়ে একটা অনেক গরম। মনে হচ্ছে এই সাইড দিয়ে যাবো, সাইডে যাবো। আমি ভেলোর ফোর্টের ভিতরে যে পার্কটা ছিল, ওই পার্কের ভিতরে ঢুকে গেছি। তো ভেলোর ফোর্টের ওই ভিতরে যে দুর্গটা ছিল, ওইটার ভিতরে ছোট একটা সিঁড়ির মতো ছিল, ওই সিঁড়ির ভিতরে আমি ঢুকিনি। তো ওই ভিতরে ঢুকলে ঢুকা যেত, কিন্তু আমার শ্বশুর আব্বু ওই ভিতরে ঢুকতে পারতো না, আর রাত হয়ে যাচ্ছিল, এই কারণে আমি ঢুকি নাই ওই সাইডে। আমার হাজব্যান্ডও মানা করতেছিল, আর এই জন্য হচ্ছে এই পার্কটাই হচ্ছে শুধু দেখব, পার্কের ভিতরে কী কী আছে সেটাই দেখব। তো পার্কটা আমি দেখতেছিলাম, আর এখান থেকে ওই পাশে দেখা যাচ্ছিল যে ওই পাশ থেকে দেওয়াল দিয়ে ঘেরা ছিল, ওই পাশে মানে আর ছোট ছোট দেওয়া ছিল মূর্তির মতো। ওই যে এখানে দেখা যাচ্ছে কি বলে এটা, পুরি দেওয়া ছিল এখানে, হয়তো বা এই যে এখানে ছোট ছোট দেওয়া ছিল। তো এর ভিতরে গেলে আর কি ঠিক মতো হয়তো বা বোঝা যেত কী হয়েছিল না হয়েছিল, হয়তো বা লেখা ছিল ভিতরে। যাই হোক, যেতে পারিনি, অন্য কোনোবার গেলে হয়তো বা বোঝা যেতে পারি। ঘুরছি আমি, একা একা ঘুরছি। আমার শ্বশুর আব্বু অনেক পিছনে, একা একা ঘুরছি। আমাদের যে পুকুর যেভাবে ছাড়া থাকে, কুকুর বিড়াল এসেছে, গরু ছাড়া থাকে এইভাবে। রাস্তায় রাস্তায় গরুর অভাব নেই, সবগুলো একসাথে গুটোগুটি করছে। এরা কী কী খেলছে আল্লাহ জানে। আমি দেখতে আসছি এই জায়গাগুলো দেখি আসছি। আমি ভাবছিলাম আমাদের দেশে যদি এরকম গরু ছাড়া থাকতো, ওই গরুগুলো এতদিনে খেয়ে ফেলতো মানুষের। এই পাশে পাহাড় আছে, কিন্তু আমি পাহাড়ে যেতে পারলাম না, দুঃখ। পুরোপুরি খালি, কিচ্ছু নেই, কিন্তু সে পাহাড় পাহাড় পাহাড়। আমি চেষ্টা করছি পাহাড়ের সাথে ছবি তুলতে পারি। এই যে পাহাড়, এই যে আমি ফাইনালি পাহাড়ের সাথে ছবি তুলতে পারছি। পাহাড়ে যেতে পারিনি তো কী হয়েছে, দূর থেকে তো তুলতে পারছি। ফাইনালি তিনজনে একসাথে কটা ছবি তুলে এখন বাসার জন্য রওনা দিয়ে দিব, মানে হোটেলের জন্য রওনা দিয়ে দিব। আমরা এখন চলে যাব। আজকের দিনের জন্য এই পর্যন্তই ছিল আজকে আমাদের ঈদ। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।